আসো আসো, এই দেখো আমাদের শান্তি কুটি। বাপ ঠাকুরদা আমল থেকেই এটা বন্ধ আছে। ওই দেখো আটটা ছেলে ওইখানে কাজ করছে, দেখো। শোনো, 15 দিনের মধ্যে এই পুরো জায়গাটা পরিষ্কার চাই। শান্তি কুটি আবার খুলবে। হ্যাঁ বাবু, হয়ে যাবে। যাও কাজে লেগে যাও, যাও যাও যাও, তুমিও যাও কাজে লেগে যাও। এই হ্যাংলা মুখো, দাঁতটা না বার করে কাজটা কর ভালো করে। হ্যাঁ, আর এদিকে দেখ, এরাও কাজে লাগবে তোর সাথে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম স্যার। হ্যাঁ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ওদেরকে সব বুঝিয়ে দেবো। আমি ঘুরা ঘুরা হইলাম সারা, ভোলা মনে মনের মানুষ পেলাম না। মরণ ভালো জগতে, মরণ ভালো পীড়িত ভালো না। ওই আমি কাজটা পীড়িত করবো না, নকল পীড়িত করবো না। জগতে মরণ ভালো পীড়িত ভালো না। পারবে না খালি মুখ চলতে দেখি। ওই পারে রে কালো সেরা পীড়িত কইরাছে, পীড়িত কইরা সাইরা সেরা জ্বালা দিয়েছে, ভোলা মন জ্বালা দিয়েছে। ওই পারে রে কালো সেরা পীড়িত। আচ্ছা, আমি যদি তোমাকে কমলিকা না বলে কোমল বলে ডাকি? তাহলে আমিও তোমায় মিনময় না বলে মিনু বলে ডাকবো। না, তো ওটা তো ছেলেদের নাম নয়, ওটা তো মেয়েদের নাম। তাতে কি হয়েছে, দুই সখীতে মিলে গপ্প করবো। আচ্ছা, কাজ তো শেষ হয়ে গেল, এবার আমাদের দেখা কি করে হবে? দেখার হবে না হয়তো, মনে হয় আমাদের। না। আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করে নি? যদি বাড়ির লোক না মানে, তুমি ওকে কথা দাও, তোমার বাড়ির লোক রাজি না হলে এই বিষয়ে আর কাউকে বলবে না। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে। কি সাহেব, আপনি? আরে কাজ করতেছেন নাকি এইসব? ভুল হয়ে গেছে সাহেব, ভুল হয়ে গেছে, আর হবে না। শোন শোন শোন, আমি কি বলছি, তোর জন্য না বিয়ে দিবি, কি বলছিস? কিন্তু ওর বাবা আমার পরিবার যদি না মানে? সূর্যশেখর মজুমদারের ওপর কথা? এমন কে আছে রে, এত কার সাহস? হ্যাঁ, কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি শর্ত মালিক? এক রাতের মতন আমাকে তো ছেড়ে দে, বুঝলি? কাল তোদের আমি বিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে তো দুঃখিত না। আমার
যাচ্ছ কোথায়? হ্যাঁ বাবু ছেড়ে দিন বাবু, ওদের ভুলে গেছে বাবু, ছেড়ে দিন। ছেড়ে দেবো? ছেড়ে দেবো, তার বদলে না বাবু, এই আমায় ওরকম করতে নেই বাবু, ছেড়ে দিন। চাপ নিচ্ছিস কেনে? তো মেয়েকে না হয় আমি বিয়ে করে নেবো। হ্যাঁ? খুব বড় বেড়েছে না তোর? হ্যাঁ, খুব বড় বেড়েছে। হ্যাঁ রতন ধর। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। চাকরের বাচ্চা আমার গায়ে হাত তুলবি তুই? এ শোন শোন, ফেলে দিয়ে আয় বলে। আমার গায়ে হাত তোলা। যা বলবো তাই করবি তুই? হ্যাঁ, যা বলবো তাই করবি? ধর এটা করে নিজের বাপের দিকে পড়ে দেখি দে মা, দে দে। মার। চার ওকে, চার ওকে তোলার জন্য আমার ছেলে পিলে আছে। আমার সাথে চল চল। আয় রে আয় বাবা, শুধু আমার কাজটা হয়ে যাক, বুঝলি তো? তারপর তোকে আমি তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। হ্যাঁ, শয়তান জানো, তোকে দেখে আমার ঘৃণা হয় তো। সালা মোট তারিখ 12টা বাজি দিল। যত ভাবি একটা আদর করবো, ভালোবাসবো, সেই শালা মারতে হবে। শয়তান, আমার হাত দুটো একবার খুলে দে, খুলে দে আমার হাত দুটো একবার, তারপর তোকে দেখাচ্ছি আমি। বল তো দেখি কি করবো, দেখি বল বলে বল। ধর, আরে কাজ কর, তোরা যা, ওদেরকে তুলে আনতে যা, ভেতরে ভর। চল। ধর হাত পোড়া করে পোড়া, নিজের হাতে মুখে দিস, বুঝলি? চল চল কর। পাগল লেগে কি করছিস রে? হ্যাঁ, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এই কাজের ফল তুই পাবি শয়তান, তুই পাবি। তোর দর্প আমি একদিন ভাঙবই। আমাকে মারবে বলে নিজেই পড়ে যাচ্ছে। আমি আসবো, আমি আসবো, আমি দিলাম আমি আসবো তোর মৃত্যু হয়ে। আমি আসবো, আমি আসবো, আমি আসবো শয়তান। আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। ভাই ভূত কই? বেঁচে আছি আমি। ভাই কি সব হলো কালকে? আমার কিছু মাথায় ঢুকছে না ভাই, আমি কিছু বুঝতে পারছি না। ওরা কি হলো? আরে কিছুই নয়, কালকে তোরা যা করলি, আমি দুটো লোককে নিয়ে তোদেরকে ভয় দেখিয়েছি, বুঝলি?
ভালোই করলি কালকে। চল ওঠ ওঠ ওঠ, চল এখান থেকে চল। আমার ভয় দেখে দিয়েছিল তো তুই। থাক ভাই, চাকরি বেরিয়ে চল এখান থেকে, আমার কিন্তু ভালো লাগছে না। বাড়ি যাই তো, অনেক হলো, মাথাটা ধরে আছে, বহুত ব্যাপার হয়েছিল আগের দিন ভাই। চল বাড়ি চল, বিনয় চল। বাবা, বাবা আমার একটা ভুল হয়ে গেছে। কি বল? আমি তোমাকে না জানিয়ে শান্তি কুটিতে চলে গেছিলাম। কি? তো সাহস কি করে ওখানে যাওয়ার? তুই জানিস না জায়গাটা অভিশাপ আছে? তো কত বছর তো মানা করেছি, আর যাবি না তো ওখানে কোনোদিন। কিন্তু বাবা আমাকে যেতে তো হবেই, কারণ ক্যামেরাটা ওখানে ফেলে দিয়ে চলে না না না, দরকার নাই সব ক্যামেরা, তোকে আবার নতুন ক্যামেরা কিনবো আমি। বাবা কিন্তু আমাদের ওই ক্যামেরাটা জানো তো কত ইম্পর্টেন্ট, আমরা অনেক ভিডিও ক্লিপ আছে ওখানে। আমাকে একটা কথা বল, বেশি ভিতরে যাস না তো আবার। না না ভেতরে যাইনি, আমরা বাইরে গেছিলাম, বাইরে থেকে ভিডিও করছিলাম, তারপরে একটা আওয়াজ শুনতে পেয়ে ভয় পাই। বাবা চলো না বাবা, আমার দিব্যি তুমি চলো, চলো না। বেশ চল, বেশি ভেতরে যাবো নাকি? না না বেশি ভেতরে যেতে হবে না। ইউ আর দ্য গ্রেট বাবা। যাও যাও, ভেতরে ক্যামেরাটা অন করে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আনছি। এই এক মিনিট, বেশি ভিতরে যাও না। এই তো ভেতরে আছে, এখানে আছে, আমি আনছি। বেশ। তো লেট করছে, অসভ্যতা একটা লিমিট হয়, বান্দর হয়েছে ছেলেটা একবারে। কি হলো? কি বান্দর মরছে এটা? অসভ্যতা একটা লিমিট হয় নাকি? বাবা তোমার কাছে একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ করে দিতে পারবা? কি? দাও, এই যে এই জায়গাটা, এটা একটু তোমাকে খুঁড়তে হবে। একটু খুঁড়ে দাও না, আমার হাতে লাগা কষ্ট হচ্ছে, একটু খুঁড়ে দাও। কি বলছিস সব তুই? হ্যাঁ কি বলছিস? কেন মনে নেই যাদেরকে এখানে খুঁড়তে রেখেছো তাদেরকে? হ্যাঁ। কিসব বলছিস তুই? কে বলছিস তোকে সব? হ্যাঁ চিনতে পারছো না আমাকে? হ্যাঁ কে চিনতে পারছো না আমাকে? হ্যাঁ চিনতে পারছো না আমাকে? তো চিনতে পারছো না, দেখো এদেরকে চিনতে পারলে কি? আমাকে মারিস না তুই, আমি তো তোর নিজের বাবা রে, আমাকে মারিস না। কি বাবা? হ্যাঁ বাবা কিন্তু সাহেব বাপ যে বাপকেও ছাড়ে না। হ্যাঁ ঘর ঘর মাটি চাপা সত্যি আজকে বার কর। আমি তো বাবা রে, তোমাকে মারতে পারবি তুই? হ্যাঁ মারো মিনু, মারো ওকে, মারো। সন্তানের হাতে বাবাকে যেরকম করে মেরেছে তুমিও সেইভাবে ওকে মারো। হ্যাঁ পারবি না মারতে রে আমাকে, আমি তো বাবা, আমি তো বাবা। পারবে না জানিও পারবে না। নিজের বাবাকে কি মারতে পারে? জানি পারবে না। আমাকে মারতে পারবি তুই? হ্যাঁ পারবি আমাকে মারতে? পারবি? আমি তোর বাবা, আমায় মারতে পারবি? কিন্তু আমি তো পারবো। আমি সূর্য কুমার মজুমদার, আর তুই আমাকে মারবি রে? হ্যাঁ আমি অমর। আমাকে সাহেব এতক্ষণ আমি ভাবছিলাম বাবা বাবাকে ছেড়ে দেবো, কিন্তু তুমি আমাকে এ জন্মেও তুমি তোমাকে মারার একটা কারণ
ক্ষমা করে দাও আমাকে। এসো, আবারও তোমার অপেক্ষায় রইল। হ্যালো গাইজ, আশা করি পার্ট 2টা খুব ভালো লেগেছে। গোটা স্টোরিটা কেমন লাগলো একটু জানাবেন। আর যারা শুধুমাত্র পার্ট 2 দেখছেন, পার্ট 1 নিচে এখানে আছে, দেখে নেবেন ক্লিক করে। আর কমেন্টে জানান আপনাদের কীরকম কী লাগছে। যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন ক্রিয়েটিভ বাবাকে। আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।